আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের আহ, বাংলাদেশের অথবা ওয়ার্ল্ডে যেখানে যান না কেন একটা লজিক আছে। লজিকটা হলো এমন যে প্রতি 5 কিলোমিটার পর পর আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়েছে। যেখানে ভাষা চেঞ্জ হয়েছে, সেখানে কৃষ্টি চেঞ্জ হয়েছে। এবং যেটা যদি আপনি 5 কিলোমিটার পরে আরো 5 কিলোমিটার পরে যাবেন, দেখবেন যে ওই অঞ্চলের ভাষা আপনার যে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরের যে ভাষাটা চেঞ্জ হয়েছে। এটা হওয়ার কারণটা হলো কি, যে প্রতি 5 কিলোমিটার পর পর ভাষার একটা চেঞ্জেস, যার কারণে দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড কয়েক হাজার ভাষা আছে। এটা কারণ যে যেহেতু আমাদের ওয়ার্ল্ড অনেক বড়, সেক্ষেত্রে আপনার পয়েন্ট থেকে আপনি যেদিকে যান না কেন সেই অঞ্চলগুলোতে এক এক ধরনের ভাষা প্রচলিত আছে। এবং ইন্ডিয়াতেই দেখেন, এত বড় রাষ্ট্র যেখানে কিনা প্রায় 2,500-এর উপরে একটা দেশেই ভাষা বিদ্যমান। কারোর বাংলা, কেউ হিন্দি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন বিভিন্ন উপজাতীয় যে ভাষাগুলো আছে। দক্ষিণ ভারতে যান এক ধরনের ভাষা, এবং উপজাতিদের যে বিভিন্ন জাতি আছে সেখানে দেখবেন যে আলাদা আলাদা ভাষা আছে। সেক্ষেত্রে বাংলাদেশেও তার ব্যতিক্রম না। দেখবেন যে সিলেটের দিকে এক ধরনের ভাষা, আপনি চিটাগাঙে যান এক ধরনের ভাষা, নোয়াখালীতে যান এক ধরনের ভাষা, যদি কুষ্টিয়ার দিকে যান এক ধরনের ভাষা। এই ভাষা, যদিও আমরা সব ভাষাটাকেই বলতেছি বাংলা ভাষা, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার ভাষার তারতম্য আছে। তা এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা বৈজ্ঞানিক প্রসেসের মাধ্যমে যায় আর কি। এটাকে আপনি চাইলেও এক করতে পারবেন না। তা আমরা যে বিষয়টার মূল যে বিষয়টা আমরা সেটার দিকে যাই এখন। সেটা হলো যে আপনার জীবনে যদি আপনি উন্নত করতে চান, আপনার জীবন পরিবর্তন করতে চান, আপনি আপনার জায়গা থেকে আপনি ডেভেলপ করতে চান, তাহলে নিজ এলাকা থেকে আপনাকে অন্য এরিয়াতে যেতে হবে। আপনার নিজের বাসা থেকে, নিজের এরিয়া থেকে, আপনি ঘরে বসে থেকে বা নিজের শহর থেকে আপনি আপনার জীবনকে উন্নত করতে পারবেন না। তো সেই জন্য আপনাদের কাছ থেকে একটা বিষয় আছে, যেমন যারা এই ওয়ার্ল্ডে মনীষী আছে, বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী, এবং যারা বড় ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের যারা বড় বড় চাকরি করে, তারা কিন্তু তার নিজের এরিয়া থেকেই বড় ধরনের কেউ এবং কেউ করছে, এমনটা কখনো কারোর ক্ষেত্রে হয় নাই। তা সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা একটা জায়গায় আমরা হ্যাং হয়ে গেছি, আমরা একটা জায়গায় ফিক্সড হয়ে গেছি, আমি কোনো পরিবর্তন দেখতেছি না, সেই ক্ষেত্রে আপনি ওই অঞ্চল চেঞ্জ করেন। সেটা আপনার এরিয়া হইতে পারে, সেটা আপনার অবস্থানগত পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার জীবনযাত্রাকে উন্নত করতে পারবেন। তা আজকে যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এরিয়ার সাথে মিলাবেন। দেখবেন যে আপনার গ্রামে যারা বসবাস করে, যারা বড় কিছু হয়েছে বা বড় মানে এই সমাজে প্রতিষ্ঠিত, তারা কিন্তু তার নিজ গ্রাম থেকে কিন্তু হয় না। সে কোনো একটা সময়ে তার এরিয়া থেকে সে বেরিয়ে কোন একটা শহরে গেছে, সেখানে পড়াশোনা করছে, সেখান থেকে সে এডুকেশন নিয়ে সেখান থেকে চাকরি করছে অথবা ব্যবসা করছে, অথবা বিদেশে গেছে। এবং তারপরেই কিন্তু তার ভাগ্যের পরিবর্তনটা ঘটছে, এবং তার সাথে তার চেষ্টা, তার ইচ্ছা, তার পরিকল্পনা সবকিছু মিলেই সে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই ধরনের ক্ষেত্রে আমরা অনেক সময় ভাগ্যকে দোষ দিই, অনেক সময় বলি যে না, আমার দ্বারা কিছু হবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি এই পলিসিটা, এই প্রসেসটা যদি ফলো করতে পারি, তাহলে আমরা সমাজে আহ, যে আহ, বাধা, যা আপনি আপনার জায়গা থেকে উন্নত করতে চান, আপনি আপনার যে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনার এরিয়া থেকে বেরিয়ে দূরে কোথাও যেয়ে আপনাকে জীবন ধারণের জন্য আপনার একটা মাইন্ডসেট আপনাকে রেডি করতে হবে। এই রেডি করলেই মাত্র আপনি আপনার জীবনে একটা ভালো পর্যায়ে আপনি আসতে পারবেন। তা এটার সাথে অনেকেই অমিল খুঁজবেন, বাট কথা হচ্ছে যখন আপনি বিভিন্ন এরিয়াতে, আপনি আপনার এরিয়াতে, আপনার এলাকাতে, আপনার শহরে আপনি দেখেন যারা যারা আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটেই যারা উন্নত বা করছেন। যেমন আমি যদি একজনের উদাহরণ দিতে পারি, বাংলাদেশের নায়ক রাজ্জাক, সে কিন্তু ইন্ডিয়াতে বাসা। সে কিন্তু যখন তার কোনো সিনেমাতে নেয় না, তখন সে কিন্তু বাংলাদেশে চলে আসে, এবং পরবর্তীতে সে বাংলাদেশের বিভিন্ন প্রকার বাংলা সিনেমা করে সে কিন্তু জনপ্রিয়তা অর্জন করছে। যেমন আমি আরেকটা কথাও যদি বলতে পারি, নচিকেতা, সে কিন্তু বাংলাদেশে ছিলেন, বাংলাদেশ থেকে সে কিন্তু ইন্ডিয়াতে যেয়ে কিন্তু সে সুপার ডুপার হিট হয়েছে। এর এমন কিন্তু অনেক আছে, নজরুল ইসলাম,
যে ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছে ওই সময়, যদিও বাংলাদেশ ইন্ডিয়া এক ছিল, তখনও কিন্তু সে কিন্তু বাংলাদেশে এসে এই যে ময়মনসিংহ এরিয়াতে এসে কিন্তু তার যে কবিত্ব বা কবির যে বিদ্রোহী কবিতা, অন্যান্য যে কবিতাগুলো সে কিন্তু এখানে লিখছে। নজরুল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও যদি বলি, দেখেন তার বাসা ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু সে বাংলাদেশে এসেই সে বিভিন্ন ধরনের কবিতা, গল্প, গান, বিভিন্ন ধরনের সঙ্গীত রচনা করছে, এবং সে কিন্তু ছাত্র জীবনেই সে কিন্তু লন্ডনে লেখাপড়া করেছে। তো এই যে ব্যাপারগুলো আছে, এটার সাথে মিলালে আমরা যেটা একটা বিষয় বুঝতে পারি, একটা বিষয় আমরা ধারণা পাই, যে আসলে নিজ এরিয়া থেকে, নিজ এলাকা থেকে আপনি আপনার সমাজকে চেঞ্জ করতে পারবেন না, নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না। সেই জন্য আপনার নিজ এরিয়া থেকে বেরিয়ে এসে, নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।